কুরবানি কেবলমাত্র 6টি জন্তুতে দেয়া যায়। গরু, মহিষ এবং উট বড় পশুর মধ্যে 3টি। এই 3টি পশুতে 7টি করে ভাগ দেওয়ার সুযোগ আছে। কেউ চাইলে একাই দিতে পারে, দুজনে মিলে দিতে পারে, 3 জনে, 4 জনে, 5, 6 অথবা 7 জনে দিতে পারে, কোনো অসুবিধা নেই। আমাদের দেশে সাধারণত উট থাকে না, গরু এবং মহিষ দিয়ে আমরা বেশি দিই, এর মধ্যে গরুটা বেশি দিয়ে থাকি। আর ছোট পশুর মধ্যে ছাগল, ভেড়া এবং দুম্বা। তো দুম্বা এবং উট এটা আরবের একটি বিশেষ প্রাণী হওয়াতে আমাদের দেশে খুব বেশি অ্যাভেলেবেল নয়। আমরা গরু এবং ছাগল দিয়ে বেশি দেই, মাঝে মাঝে মহিষ এবং ভেড়া দিয়ে থাকি। তো এটি হচ্ছে পশুর ক্ষেত্রে কথা। 6টি প্রকারের পশুর মধ্যে থেকে দেওয়ার সুযোগ আছে। আর বড় পশুর মধ্যে 1 থেকে 7 যে কোনো ভাগে দিতে পারে। ছোট পশুর মধ্যে একাই একজনের নামে 1টি দিতে হবে, এর বাহিরে নয়। এখন একটি কথা, যে এমন হতে পারে কোনো বাড়ির গৃহকর্তা, স্বামী বা বাড়িটা যিনি চালায় তারও সামর্থ্য আছে, আবার স্ত্রীরও সামর্থ্য আছে। সেক্ষেত্রে কোরবানি কিন্তু পৃথকভাবে 2টি দিতে হবে। এক পরিবারের পক্ষ থেকে 1টি কোরবানি কখনো যথেষ্ট হয় না। একটি কোরবানি একজন ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হয়ে যায়। সুতরাং ছেলে যদি অর্থ উপার্জন করে এমন সামর্থ্যবান হয় তাহলে তাকে আলাদা দিতে হবে, বাবাকে আলাদা। আবার মায়ের অথবা স্ত্রীর যদি সম্পদ আলাদা থাকে বেশি পরিমাণে, তাকেও ঠিক উপযুক্ত হলে তাকেও কিন্তু আলাদা করে কোরবানিটা দিয়ে দিতে হবে। এটি হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে কুরবানির সময়। তো এই কুরবানিটা আমরা দিব ঈদের দিন থেকে, নামাজের পর থেকে নিয়ে পরবর্তী 2 দিন পর্যন্ত এটা দেয়া যাবে। সর্বমোট 3 দিন পর্যন্ত কোরবানি দেয়া যাবে। এমন হইতে পারে যে ঈদের দিন কোনো কারণে আপনি কোরবানিটা জবাই করতে পারলেন না। হয়তো আপনি একটা ছাগল কিনেছেন, মাঠের নামাজ পড়ে আসতে আসতে দেখা গেল বাড়িতে আপনার কোনো একটা রুগী অসুস্থ হইতে পারে কিনা, হয়তো আপনাকে তাকে নিয়ে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হতে পারে, ঈদের দিন দিতে পারলেন না। ওটা কিন্তু 2য় দিন 3য় দিনে দেয়া যায়। 3 দিন পর্যন্ত কোরবানি দেওয়ার সুযোগ আছে। এবং এই 3 দিনটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। এজন্য বছরে 5টি দিন রোজা রাখা যায় না, এর মধ্যে এই কোরবানি ঈদের 3 দিন। কারণ এই 3 দিন আপনি রোজা রাখতে পারবেন না, এটা নিষেধ। নফল রোজাও রাখা যায় না, কোনো রোজায় রাখা যায় না, কারণ আল্লাহর পক্ষ থেকে এটা একটা মেহমানদারির সময়, আপনাকে খেতে হবে। তো যেহেতু মেহমানদারির কথা আসলে, এখানে একটা কথা বলেই রাখি যে কুরবানির গোশত এটা পারিশ্রমিক হিসেবে দেয়া যায় না। এটার একমাত্র কারণ হচ্ছে যে কুরবানিটা আমরা কার নামে জবাই করেছি? আল্লাহর নামে। তার মানে আল্লাহর নামে জবাই করার অর্থ হলো আমরা এই পশুটাকে আল্লাহকে দিয়ে দিছি, ঠিক কিনা? কিন্তু আমরা যে খাচ্ছি এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের কনজিউম করার জন্য, ভক্ষণ করার জন্য এটা মেহমানদারি। আর মেহমানদারির জন্য, মেহমান নওয়াজির জন্য যা কিছু দেয় সেটা খাওয়া যায়, পকেটে করে নিয়ে আসা যায় না। যায় না। কারণ আপনি পকেটে করে, ব্যাগে করে সেটাই নিয়ে আসতে পারবেন যেটা আপনি কিনেছেন, যেটা বেচা বিক্রি করা যায়। কিন্তু যে জিনিস দিয়ে মেহমানদারি হয় সে জিনিস বেচা বিক্রি করে যায় না, পকেটে করে নিয়ে আসা যায় না, কেনা যায় না। এজন্য এটা বিনিময় দেওয়ার সুযোগ নেই। যারা হয়তো বড় পশু বা ছাগল একাই প্রস্তুত করতে সক্ষম নয়, কাউকে আপনি নিলেন, তাকে অবশ্যই টাকা দিয়ে দিবেন। কখনোই এই পশুর মাংস অথবা ইত্যাদি কোনো কিছুর তার কাজের বিনিময় হিসেবে আপনি দিতে পারবেন না। হ্যাঁ, যদি সে আপনার প্রতিবেশী হয়, অ্যাজ এ নেইবার, প্রতিবেশী হিসেবে আপনি তাকে যা দিতেন সেটা দিবেন। কিন্তু সে যে অতিরিক্ত কাজ করলো, আপনার ছাগলটাকে বানিয়ে দিল, এটার জন্য আপনি মাংস একটু ধরিয়ে দিলেন, সেটা কিন্তু দেওয়ার সুযোগ নেই, সেটা কিন্তু দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে আমরা জানলাম কোরবানি পশু, কোরবানির হুকুম, কোরবানির সময়। এখন কথা হলো যে কোরবানি পশুটি অবশ্যই একটি নিখুঁত জন্তু হতে হবে। যেহেতু এটা আমরা একটি ইবাদত হিসেবে পালন করছি, আমরা যখন অন্যান্য সময়ে গোশত খাই, মাংস খাওয়ার জন্য পশু জবাই করি, সেটা যে কোনো পশু জবাই করা যায় খাওয়ার উপযুক্ত হইলেই, বয়সের দিক থেকে বা আকৃতি, চেহারা, স্বাস্থ্যবান সব কিছুর দিক থেকে। কিন্তু কুরবানির জন্য আমরা যখন কোনো পশু ক্রয় করব, নির্বাচন করব, অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে যে সেটি যেন নিখুঁত হয়।
তো সেক্ষেত্রে কিছু কিছু অঙ্গ আছে যার 1/3 কাটা গেলে হয় না, কিছু অঙ্গ আছে 1/4 না থাকলে হয় না। তো লেজ, কান ইত্যাদিতে 1/3 কাটা পর্যন্ত অনুমতি আছে, 1/3 বেশি হয়ে গেলে সেটা দিয়ে কোরবানি করা যায় না। আর পা, গলা ইত্যাদির ক্ষেত্রে 1/4 কথা বলা হয়েছে। তো সর্বমোট বেশি ব্যাখ্যায় গেলে মাথায় থাকবে না, একটা সুন্দর বোঝার উপায় হলো, আবার কেউ কোনো পশু যদি অন্ধ হয়, বোঝার উপায় হলো যে আপনার পশুটা যদি সুস্থতার দিক থেকে এমন হয় যে বাড়ি থেকে যেখানে জবাই করবেন সেখানে স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে হেঁটে যেতে পারে, তাহলে ধরে নেবেন যে সে পশুটা দিয়ে কোরবানি করা যায়। কিন্তু যদি টেনে হেঁচড়ে নিয়ে যেতে হয় তাহলে বুঝতে হবে সে অসুস্থ, সেটা দিয়ে দেওয়া যাবে না। আর এই অঙ্গ প্রত্যঙ্গের দিক থেকে আমরা খেয়াল করব, টাকা দিয়ে বছরান্তর একটা ইবাদত করছি যেন নিখুঁত সুন্দর একটা কোরবানি আমরা দিতে পারি। এটি হচ্ছে পশুর কোয়ালিটি সম্পর্কে কথা। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এই যে কোরবানি করে থাকি, তো শরিকানা অর্থাৎ বড় পশু যখন আমরা 1, 2, 3, 4, 5, 6, 7 জন মিলে কোরবানি দেব, অবশ্যই খেয়াল রাখবো যে প্রত্যেকটা ভাগ যেন সমান হয়, প্রত্যেকটা ভাগ যেন সমান হয়। আন্দাজ করে দেওয়ার চাইতে ওজন করে দেওয়াটা সব থেকে বেশি ভালো, আন্দাজের মধ্যে কম বেশি হওয়ার সুযোগ থাকে, এটা আমরা মাথায় রাখবো। এরপরে কুরবানির সাথে আকিকা যুক্ত করার একটি বিষয় থাকে। সংক্ষেপে বলে রাখি যে আকিকা ভিন্ন একটি ইবাদত, কুরবানি ভিন্ন একটি ইবাদত। অবশ্যই অনেকে বলে থাকে হুজুর কুরবানির আগের দিনে আকিকা দেওয়া যাবে কিনা, কুরবানির দিনগুলোতে আকিকা দেওয়া যাবে কিনা। তো আকিকা 365 দিনের যে কোনো সময় আপনি দিতে পারবেন, এর সাথে কুরবানির কোনো নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ নাই। কুরবানির আগের দিনেও আকিকা দেওয়া যায়, কুরবানির দিনেও আকিকা দেওয়া যায়, পরেও দেওয়া যায়। আবার কুরবানির পশুর সাথেও আকিকার ভাগ নেওয়া যায়। হয়তো এমন হতে পারে যে আপনার সন্তান, ছেলে সন্তানের জন্য 2টা যেহেতু ছাগল দিতে হয় অথবা গরুতে 2টা ভাগ, আবার আপনার একটা নাতি নাতনি আছেন, আপনার নিজেও কুরবানি দিবেন, সব কিছু মিলায় আপনি একটা গরু নিতে পারেন। গরুতে আপনার একটা কুরবানির ভাগ, আপনার ছেলের জন্য অথবা নাতির জন্য 2টা আকিকার ভাগ, আবার আপনার স্ত্রীর জন্য আকিকার ভাগ দেওয়া যেতে পারে, কুরবানির ভাগ দেওয়া যেতে পারে, একসাথে যুক্ত করার সুযোগ রয়েছে। এটি একটি মাসালা। আরেকটি বিষয় মান্নত সংক্রান্ত, সেটি হচ্ছে অনেকেই কুরবানির পশু মান্নত করে থাকে। বিষয়টা এভাবে বলে থাকে যে হয়তো বাড়িতে ছাগল পালন করে বা একটি গরু হয়তো পালন করছেন, 10টি 4, 5, 6, 7টি বাচ্চা নেওয়ার পর আপনার মনে হলো যে বহুদিন গরুটা আমার বাড়িতে থাকলো, এটা আর বিক্রি করব না, আগামী কুরবানিতে এটা জবাই করে দিয়ে দেবো, এরকম কিন্তু হয় না। আবার হয়তো ছাগল পালন করে 2টা বাচ্চা হয়েছে, মনে মনে নিয়ত করে একটা বাচ্চা বিক্রি করব, একটা করব না, ওটা আমি কোরবানি দিয়ে দিব। তো এরকম যদি নিয়ত করে ফেলে তাহলে সেটা সাধারণ কোরবানির নিয়ত হয়, সেই পশুটাকে কোনো কারণে বিক্রি করে দেওয়ার সুযোগ থাকে, বিক্রি করে কোরবানি দেওয়া না দেওয়া উভয়টারই সুযোগ থাকে যদি সাধারণভাবে নিয়ত করে ফেলে। কিন্তু যদি এভাবে বলে থাকে যে আমার বাবা, আমার স্বামী অথবা আমার ছেলের চাকরির জন্য যদি এটা হয়, যদি এটা না হয় তাহলে আমি এই পশুটি, এই ছাগলটি, এই গরুটি কোরবানি দেব, তাহলে সেটা মান্যতে হাকিকি হয়ে যায়। তখন ওই ছাগল অথবা ওই গরুটিকে বিক্রি করা অথবা কোনোভাবে হাতছাড়া করে দেওয়ার সুযোগ নেই, অবশ্যই সেটা কোরবানি দিতে হবে। এবং এটা ওয়াজিব মান্যতের কুরবানি হওয়ার কারণে এই গোশতটা সেই ব্যক্তিরা খেতে পারবে না। কিন্তু সাধারণ যদি এমনি নিয়ত করে যে আমি 2টা ছাগলের মধ্যে একটা আগামী ঈদে কোরবানি দিয়ে দেব, তাহলে সেটা সাধারণ কোরবানির মতোই হয়ে যাবে। এটি হচ্ছে বিষয়। সর্বশেষ যে বিষয়টি বলবো সেটি হচ্ছে কোরবানির গোশত বন্টন নিয়ে। প্রিয় উপস্থিতি, কোরআন সুন্নাহ অনেক আয়াত হাদিস এসেছে। সংক্ষেপে মোটের উপরে যে কথা সেটি হচ্ছে সমস্ত নির্দেশনা বিশ্লেষণ করলে পাওয়া যায় আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা বলেছেন সেটা হচ্ছে ওয়াতইমু ওয়াজ্জাকিরু, এবং অন্যদের দিয়ে দাও, নিজে খাও এবং সেটা নিজে সংরক্ষণ করে রেখেও খেতে পারো, সাথে সাথে এটা অন্যদেরকে দাও। অন্যদের কাদের দিবে? আল্লাহ কোরআনে বলেছেন যারা তোমার কাছে চায়, অসহায় চায়, তাদেরকেও দাও। আবার আরেক শ্রেণী আছে যারা অসহায় গরিব কিন্তু চায় না,
নিজের সম্মানটা নিয়ে বসে থাকে তাদেরকেও দাও। তাহলে আমরা বুঝলাম নিজে খাওয়া যাবে, আবার নিজে সংরক্ষণ করে রেখে খাওয়া যাবে, আবার সাথে সাথে এটা সব শ্রেণীর মানুষকে দিয়ে খেতে হবে। তো এখানে যারা আমাদের কাছে চাইতে আসে, অনেক সময় কুরবানির দিনে এই ব্যাগ নিয়ে চাইতে আসে, তাদেরকেও দেওয়া যাবে, তাদেরকেও দিব। আবার যারা আসে না, কুরবানি দেয় নাই কিন্তু গোশত পৌঁছানো উচিত, তাদেরকেও আমরা দিব। এখানে আমরা যেটা করে থাকি সেটার মধ্যে একটা ত্রুটি থাকে, সেটা হচ্ছে যে সমস্ত গোশত সবার ভাগের থেকে একটা অংশ আমরা এক জায়গায় করি এবং সেটা দেখা গেছে আমার মহল্লায় বা আমার সমাজে যতগুলো মানুষ আছে সমান ভাগ করে সবার বাড়িতে পৌঁছায়। কয়েকটা ত্রুটি এখানে, সেটা হচ্ছে আমি যে কুরবানি দিলাম, আমি এটা দান করে দিলাম, আবার আমার বাসাও কিন্তু একটা ভাগ আসতেছে, তাহলে আমি যে জিনিস দান করলাম সেই জিনিস আবার আমার বাসায় কিভাবে আসে, এটি একটি ত্রুটি। আরেকটি ত্রুটি হচ্ছে যে এমন হতে পারে যে আমি কুরবানি দিয়েছি, আমার ছেলে মেয়ে বেশি, আমার কয়েকটা মেয়ে আছে, আমার পরিবারের সদস্য বেশি, সেক্ষেত্রে দানের জায়গায় আমি পুরো 1 ভাগ 3 ভাগ করে 1 ভাগ না দিয়ে আমি একটু কম দিতে চাচ্ছি, সেটাও কিন্তু সুযোগ আছে। বরাবর 3 ভাগ করে দেওয়াটা জরুরি নয়, প্রয়োজনের ক্ষেত্রে সে দানের জায়গায় কমও দিতে পারে, কিন্তু সামাজিকতার জায়গায় বরাবর দিতে হয় নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও। তো ইল্লা বিতি বিনাফসিন, আল্লাহ রসুল বলছে কোনো মানুষের সম্পদ সেটা তার ইচ্ছা ব্যতীত খাওয়ার ভক্ষণ করার কোনো সুযোগ নেই, সেটা টাকা হোক অথবা অন্য কিছু। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে এমন হতে পারে যে তার প্রতিবেশীকে সে একটু বেশি দিতে চায় কিন্তু সেটা আর দেওয়ার সুযোগ থাকে না। তো আবার এখানে একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে যে যখন আপনি এই সিস্টেমটা রাখবেন না, তখন এমন হতে পারে যে যার কুরবানি জবাই করে নিয়ে বাসায় নিয়ে চলে গেল, তার প্রতিবেশীটাও পেল না, আবার মহল্লায় যারা আছে তারাও পেল না। সব কিছু মিলিয়ে আমি বলবো যে আপনারা যেন একটা সুন্দর বন্টন পদ্ধতিতে বন্টন করা যায়, সেটা কিভাবে করা যায় সেটি আপনারা করবেন। তবে অবশ্যই নিজে খাবেন, পরিবারকে খাওয়াবেন, প্রতিবেশীকে খাওয়াবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, জানাশোনার ভিতরে যারা অভাবে আছে তাদেরকেও খাওয়াবেন।